সবাই সবজি তুলতে এসছে, আমিও বাবাদের সঙ্গে চলে এসেছি। এই যে এখানে কিন্তু কাঁকরোল গাছ হয়েছে, আর এই যে বড় বড় কাঁকরোলও কিন্তু হয়েছে। কই মাছ এই কাঁকরোলগুলো আছে, অনেকগুলোই আছে। এখন গাছ বর্ষাতে সব মরে গেছে, দেখেছে এটা, এই জন্য আজকে তুলবো না। আর এই যে কাঁকরোলও আছে এর ভেতরে। এই একটা বাড়বে পাকাটা হয়েছে। এখানে একটা কাঁকড়া আছে, দুটো কাঁকড়া আছে। তুমি তো জায়গা নেই, কিসে রাখবা? নিয়ে যাবো জামাই করে। কিসে করে নেবে? জামাই উফ, বেঁধে গেলে লাগেনি তো? না না, তুমি তো বলো আমার গায়ে শক্তি আছে, বলো। আমি দেখতে পাইনি, তাই তারে বেঁধে গেছি। তোমার কাঁকরোল সব ছড়িয়ে গেছে। বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নতুন। আমরা তো নানান ধরনের মাছ খাই, আজকে কিন্তু একটা নতুন মাছ করবো, একদম লটিয়া শুটকি, সঙ্গে আর একটা ঠ্যাসা মাছ শুটকিও আছে। কিন্তু লটিয়া শুটকিটা দিয়ে কাঁচা কুমড়োর একটা দারুণ রেসিপি থাকবে। চলুন তাহলে দেখতে থাকুন, আমি গুছিয়ে নিই, রান্নাটাও করবো। চলুন। লটিয়া মাছের সঙ্গে নাকি পুঁই শাক দিলে ভালো হয়। আমার মা বলছিল যে শুকনো লটিয়া মাছের সঙ্গে পুঁই শাক ভালো হয়। তার জন্য কিন্তু এই যে আমার ছাদের বাগানে লাগানো পুঁই শাক, এটা কেটে নেবো। এই যে অনেকটাই বড় হয়ে গেছে, এটা কাটলে কি আবার কচাবে। প্রথমে কিন্তু এই মাছটাকে আমি কেটে জলে ভিজিয়ে দেবো। দেখুন তাহলে এই মাছটার এই মাথাটা কেটে বাদ দিতে হবে, আর যে পাতলা পাতলা মতো আছে এগুলো ফেলে দিতে হবে। তারপরে এইরকম ছোট ছোট সাইজ করে এইভাবে জলে ভিজাতে হবে। লাগবে না, এইগুলোই লাগবে শুধু, আর বেশি তো দেওয়া যায় না শুটকি মাছ। এবার আমি কুমড়োটাকে কেটে নেবো। কুমড়োটা কিন্তু একদম কাঁচা কুমড়ো। কুমড়োর কিন্তু আমি খোলাটা ফেলবো না। কুমড়োটা কিন্তু আমার কাটা হয়ে গেল, এই যে খোসা সমেত একদম। এবার আমি পুঁই শাকটাকে কেটে দেবো। পুঁই শাকটার কিন্তু পাতাগুলো কচি, আর আমি ছালটাও ছাড়াবো না, এইভাবে কেটে দেবো। আর সব জিনিসগুলো হয়ে গেল রেডি। এবার আমি মশলাটা গুছিয়ে নিই। এবার কিন্তু আমি মশলাটা করছি, আদা রসুনটা বাটা হয়ে গেছে। আর এবার আমার লাগছে হচ্ছে জিরে, মরিচ, ধনে আর শুকনো লঙ্কা। শুটকি মাছ মানে কিন্তু একটু মশলাপাতিটা বেশিই লাগে। মশলাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। মাছগুলো
কিন্তু আমি প্রায় ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিয়েছি, আর এই যে গরম জলে দিয়েছি। দেখুন জলটা কেমন ঘোলা হয়ে গেছে, আর মাছের গায়ে যা নোংরা ছিল সব কিন্তু উঠে গেছে। এই দেখুন, প্রায় 15 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। গরম গরম ভাত আর এই যে তরকারি কিন্তু বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি মাছটা ভেজে নেব সর্ষের তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ। শুটকি মাছে কিন্তু লবণ দেওয়া যাবে না। এবার আমি ভেজে নেব মাছটা। কিন্তু দেখুন এই যে ফুলে ফুলে উঠেছে, কিন্তু ওটা কিন্তু গা ছেড়ে দিয়েছে মাছ। ভিজানো ছিল তো অনেকক্ষণ, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু আবারও একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর যে মশলাটা বাটলাম, জিরে ধনে, এটাও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক আর আলু। তারপরে দিয়ে দেবো কাঁচা কুমড়োটাও। টমেটো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে এবার কিন্তু আমি ভালো করে কষিয়ে আনবো। একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। পুঁই শাকের ঢাকাটা কিন্তু এবার আমি খুলছি। কুমড়ো পুঁই শাকটা কিন্তু নরম হয়ে গেছে, এই দেখুন সিদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। ওর মধ্যেই দিয়ে দেবো চিনি, যে যেমন পরিমাণ খাবেন সেরকম দেবেন। আবার একটু ঢেকে দেবো। কুমড়োটা কিন্তু আমি খুলে দিয়েছিলাম, আর একদম কিন্তু বিয়ে বাড়ির মতো শুটকি মাছ দিয়ে কুমড়োটা রান্না হয়ে গেছে। দেখুন এতে কিন্তু শুটকি মাছের কোনো গন্ধই বেরোচ্ছে না। শুটকি মাছটা আমি এমনভাবে ভেজে কষে রান্না করেছি। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। বন্ধুরা সত্যি কথা বলতে আমার ভাইপো অনেক কষ্ট করে এই কাঁকরোলগুলো তুলেছিল পড়ে ঝরে। তা ওর কাঁকরোলটা দিয়ে তো কিছু না কিছু করতে হয়, তাই একটা সুন্দর ধরনের রেসিপি করব। আজকে হচ্ছে কাঁকরোলের বড়া। কাঁকরোলটাকে প্রথমে আমি বেটে নেবো। তো কষ্ট করে পড়ে বলছে পিসিমণি ভিডিও করো, পিসিমণি ভিডিও করো। তো ওর কাঁকরোল দিয়ে একটা ভালো রেসিপি করি আজকে। কাঁকরোলটাকে কিন্তু আমি থেতো করে নিলাম, এবার আমি বেটে নেবো ভালো করে। কাঁকরোলটা কিন্তু বাটা হয়ে গেল। ওই কাঁকরোলের মধ্যেই কটা কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নেবো। কাঁকরোলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো বেসন, পরিমাণ মতো লবণ, 2-1 দানা চিনি,
হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা আর একটু লঙ্কা বাটা, সামান্য একটু আদা। এবার একসঙ্গে এটা ভালো করে মেখে নেব। বড়াগুলো এবার আমি দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো উল্টে নেবো। নাড়াচাড়া করে কিন্তু এপিট ওপিট আমি অনেকক্ষণ ধরে করে ভাজা হয়ে গেল বড়াগুলো, এবার নামিয়ে নেব। দাদাও খেতে বসেছে, কুমড়ো তরকারিটাই আগে দিই। কচি কুমড়ো ওই জন্য ছোলা বাদ দেয়নি, ছোলা সমেত খেতে খুব সুন্দর লাগছে। খুব দারুণ দারুণ লেগেছে। কুমড়ো দিয়ে শুটকি মাছের ঘ্যাট। একটু একটু গালে পড়তে ভালোই লাগবে কিন্তু। এইভাবে রান্না করে আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন, দেখবেন কেমন লাগে। আজকের মতন এই পর্যন্ত, পরে ভিডিও নিয়ে আবার আসছি। টাটা, বাই বাই।